এই পৃথিবীতে যদি কোনো দর্জি কাউকে সহজ নিয়মে কোনো কাজ শিখায় সেটা একমাত্র আমি, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এত সহজ করে কাজগুলো শিখিয়ে থাকি। আজকের এই ভিডিওতে ফিতা মাপ ছাড়া সহজেই কিভাবে কামিজ কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, A to Z বুঝিয়ে দিব। যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার এই ভিডিওটা দেখার পর আপনি এখনই এই মুহূর্তেই সহজেই একটি কামিজ কাটিং ও সেলাই করে নিতে পারবেন। কামিজ কাটিং ও সেলাই করার জন্য পুরাতন একটি কামিজ নিতে হবে এবং কাস্টমার আমাকে 3 গজ পরিমাণ কাপড় দিয়েছিল। দেখেন কাপড়ের দুইটা মাথা প্রথমে আমরা একসাথে করে নিয়েছি, আপনারাও একসাথে করে নেবেন। এরপর কাপড়টাকে আমরা 4 ফাটে ভাঁজ করে দিব, সামনের পাট এবং পিছনের পাট, অর্থাৎ একসাথে আমরা দুইটা পাট বের করার জন্য কাপড়টাকে আমরা 4 পাটে ভাঁজ করে দিলাম। দেখেন আমি একটা মার্ক নিলাম, এরপর একেবারে উপরে আমরা একটা দাগ এইভাবে টেনে দিব। এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে দিব। তো দেখেন যেহেতু সাদা কাপড় চক দিয়ে দাগ দিলে দেখা যাবে না, এর জন্য আমি একটা মার্কার কলম নিলাম। তো এখানে আমি পুরাতন একটি কামিজ নিলাম, যার জন্য কামিজটা কাটিং করব তারই কামিজ। দেখেন কামিজটা নেওয়ার পর কামিজের ভাওর দিক থেকে মানে সামনের পাটটাকে আমরা ডাবল পাটে ভাঁজ করে দিব। একটু ভালো করে দেখেন, ডাবল পাটে ভাঁজ করে দেওয়ার পর এখানে আমরা আলফিন দিয়ে সুন্দর করে একটার সাথে একটা লাগিয়ে দিব, যাতে এটা আমাদের ব্যাস কম না হয়। আমরা এমন ভাবে আলফিন লাগিয়ে দিব যাতে একটা পাটের সাথে একটা পাট সুন্দর করে লাগানো অবস্থা থাকে। দেখেন একটু ভালো করে দেখেন, আপনি জীবনেও কখনো কোনো দর্জি পাবেন না এরকম করে কোনো কাজ শেখানো হবে। দেখেন আপনি যে মনে করেন যে জীবনে কোনোদিন কামিজ কাটিং করেন নাই, আমার এই ভিডিওটা দেখার পর আপনি কামিজটা কাটিং করে নিতে পারবেন এবং সেলাইও করে নিতে পারবেন, শুধু একটি পুরাতন কামিজ এবং কিছু আলফিনের সাহায্যে। দেখেন আমি সুন্দর করে একটা হাতার উপরে একটা হাতা এইভাবে বসানো থাকবে, আমি আলফিন দিয়ে একটার সাথে একটা এইভাবে ফিনিশিং করে নিব। দেখেন এরপর আমাদের নতুন যে কাপড়টা নিব ওই কাপড়টার উপরে আমাদের এই পুরাতন কামিজটা সুন্দর করে বসায় দিব। এরপর সমান মাঝখানে নতুন কাপড়ের সাথে একটি আলফিন দিয়ে এবং নিচে একটা উপরে একটা এইভাবে লাগিয়ে দিব যাতে এটা না লড়ে। দেখেন একদম উপরে আমাদের এই জোড়া থেকে 1 ইঞ্চি বাড়তি নিব, এরপর নিচে একটা দাগ দিব। দেখেন আমি কোন কোন জায়গা দাগ দিতেছি। এরপর উপরে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে আমরা নিচের দিকে এইভাবে একটা দাগ টেনে দিব। দেখেন আমরা এইভাবে একটা দাগ টেনে দিয়েছি। এরপর বডির পাশে আমাদের আরো একটা দাগ দিয়ে দিতে হবে। দেখেন বডির পাশে আমরা আরো একটা দাগ দিয়েছি। এরপর পুরাতন কামিজটা সুন্দর করে বিছিয়ে নিব, সাইডে আমরা মার্কার কলম দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু চক দিয়ে দাগ দিলে বোঝা যাবে না, এর জন্য আমি মার্কার কলম দিয়ে দাগ দিলাম। যেখান থেকে কামিজের সাইড ফাড়াটা হবে সেখানে একটা দাগ দিলাম। দাগটা আমরা এইভাবে পাশের দিকে টেনে দিব। এরপর একদম নিচের দিক থেকে আমাদের উপরের দিকে এইভাবে দাগ টেনে দিতে হবে। দেখেন আমাদের এখান থেকে দাগ টেনে দিয়েছি। এরপর কাস্টমার আমাকে বলেছে যে 2 ইঞ্চি কামিজের লম্বা বাড়তি দিতে, এর জন্য এখান থেকে আমরা 4 ইঞ্চি পরিমাণ বাড়তি দিলাম, কারণ সেলাইয়ের জন্য নিব। এরপর দেখেন এখানে আমরা যে রাউন্ডটা করবো এটা কিভাবে করব, আমাদের এই জোড়াটার উপরে ভালো করে চক দিয়ে একটা দাগ দিব। দাগটা যাতে এমন ভাবে দিব যেন নিচের কাপড়টার উপরে বসে যায়। এরপর দেখেন নিচের কাপড়টার উপর আমরা এটা এভাবে চাপ দিব। চাপ দিলে দেখেন নিচে কিন্তু আমাদের দাগ হয়ে গেছে। এবার এই দাগের উপর আমাদের মার্কার কলম দিয়ে দাগ দিয়ে দিতে হবে। এবার এই দাগ অনুযায়ী আমরা এই কামিজটা কাটিং করে নিব। আশা করি আমি সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা কাটিংও করে নিতে পারবেন এবং সেলাইও করে নিতে পারবেন। আপনি যদি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কোন কোন জায়গা থেকে দেখেন। দেখেন সাইডে কিন্তু আমরা 1.5 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিব। এইভাবে কিন্তু বাড়তি কাপড়টাকে আমরা কেটে দিব। দেখেন আমরা আলফিনগুলো খুলে দিব। দেখেন আমরা আলফিনগুলো খুলে দিয়েছি। এখানে সামনের পাট এবং পিছনের পাট দুইটা পাট আমরা কাটিং করে নিয়েছি। এরপর প্যাডের দিকে সমানে মাঝখানে আমাদের 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে। এরপর শেপ কাট বসিয়ে আমাদের ভিতরের দিকে দাগটা এইভাবে রাউন্ড করে দিতে হবে। দেখেন আমরা কিন্তু সামনের পাট পিছনের পাট কাটিং করে নিয়েছি। কিভাবে গলা কাটিং করতে হয়, সামনের গলা পিছনের গলা A to Z সহজেই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনারা সহজেই কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমি বাহু দিকটা বাহির পাশে নিয়ে আসলাম, মানে উল্টো দিকটা ভিতরে নিয়ে আসলাম। এরপর আমাদের অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা প্রথমে 2 পাটে ভাঁজ করে দিব। যেহেতু স্বাস্থ্য ভালো মহিলাটির, এর জন্য এখানে আমাদের জোড়া দিতে হবে। তো দেখেন কাপড়টাকে 2 পাটে ভাঁজ করবো, এরপর কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে দিব। 4 পাটে ভাঁজ করে দেওয়ার পর একেবারে উপরে একটা দাগ দিব, নিচে একটা দাগ দিব। দেখেন প্রথমে আমরা নিচে একটা দাগ দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, কামিজের যে হাতা আছে এই হাতাটা আমাদের নতুন কাপড়ের উপরে এইভাবে বিছিয়ে নিতে হবে। দেখেন আমরা এইভাবে বিছিয়ে নিব। এরপর হাতার মাথায় আমাদের একটা দাগ দিতে হবে, 2 ইঞ্চি পরিমাণ বাড়তি একটা দাগ আমাদেরকে এখানে দিতে হবে। দেখেন এরপর সাইডে দিয়ে কিন্তু আমাদের এই হাতার পাশে দাগগুলো এইভাবে দিয়ে দিব। এরপর আমাদের যেটা করতে হবে, শেপ কাট বসে বা স্কেল বসে দাগটা এইভাবে টেনে দিতে হবে। এরপর উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব। দেখেন আমাদের সেলাই মার্জিনের জন্য কাপড় কিন্তু বাড়তি নিব। এবার এই দাগ অনুযায়ী আমরা বাড়তি কাপড় যতটুকু আমাদের কাপড় প্রয়োজন হবে ততটুকু কাপড় নিয়ে আমরা বাড়তি কাপড়টা এইভাবে কেটে দিব। আশা করি আমি সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এরপর এখানে আমরা জোড়া দিব। সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে এই কাপড়টা আমাদের এই কাপড়টার মধ্যে রেখে আমরা এই কাপড়টা দিয়ে চাপ দিব। এবার এটার মাপে আমাদের এই জোড়াটা কাটিং করে দিব। দেখেন সঠিক নিয়মে কিন্তু আপনাদেরকে সেলাই করে দেখাবো।
এরপর এখন আমি গলা কাটিং করবো। দেখেন আলফিনগুলো খুলে নিয়েছি। তো প্রথমে আমরা সামনের গলা কাটিং করবো, দুইটা ফেফার নিব সাদা। এরপর সামনের গলার মধ্যে আমরা এই কাপড়গুলো এইভাবে ঢুকিয়ে দিব। দেখেন আমরা সামনের গলার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম। এরপর গলার মাপে আমরা মার্কার কলম দিয়ে এইভাবে একটা দাগ দিব। দেখেন আমরা দাগ দিয়েছি। এভাবে যদি গলা কাটিং করেন তাহলে আপনাদের অ্যাকুরেট হবে। যেহেতু আপনি নতুন, তাহলে আমি মনে করবো এই ভিডিওটা আপনার জন্য। এই জামাটা তৈরি করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এই জামাটার থেকেও ফিনিশিং করে। দেখেন আমি কিন্তু কাটিং করে দিয়েছি ভিতরে কাপড়টা। এরপর এই কাপড়ের সাইডে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এইভাবে মানে কাগজটা বাড়তি রেখে কিন্তু আমাদের কেটে দিতে হবে যতটুকু পরিমাণ আমাদের লাগবে। এরপর পিছনের কাপড়টা মানে পিছনের গলার মধ্যে আমাদের এই সাদা কাপড়টা এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এরপর আমাদের পিছনের গলাটার মাপে আমাদের এই সামনের গলাটা এইভাবে কাটিং করে দিতে হবে। দেখেন আমরা সাদা পেপারের উপরে কিন্তু এইভাবে দাগ দিব। এবার এই দাগ অনুযায়ী কাটিং করে দিব। এবার সাইডে কিন্তু আমরা চাইলে 1.5 ইঞ্চি রাখতে পারি বা 1.5 ইঞ্চি পরিমাণ রাখতে পারি। দেখেন আমি মেশিনে চলে আসলাম। এবার আমরা একটা কাপড় নিব। কাপড়ের উপরে প্রথমে আমরা পিছনের গলাটা এইভাবে বিছিয়ে দিব, মানে পিছনে যেই কাগজ আমি কাটিং করেছি এটা এইভাবে বিছিয়ে দিয়ে আপনি চাইলে এখানে আলফিন দিয়ে সুন্দর করে ফিনিশিং করে নিতে পারেন। এরপর এটার মাপে আমাদের এই কাপড়টা কাটিং করে নিতে হবে। দেখেন আমি কিন্তু এখানে পিছনের গলাটা কাটিং করে দিলাম আমি আমার মাপ অনুযায়ী। আপনারা এইভাবে কাটিং করে দিবেন। দেখেন আমি আর একটা কাপড়ের উপরে সামনের গলার যে কাগজ এই কাগজ রাখবো। এরপর সামনের গলাটাও আমি একই সিস্টেমে কাটিং করে দিব। দেখেন কাটিং করে দিয়েছি সাইড দিয়ে। এরপর ভিতরের যে কাপড়টা থাকবে এই কাপড়টা কিন্তু আমাদের এইভাবে কাটিং করে দিতে হবে। দেখেন ভিতরের যে কাপড়টা এই কাপড়টা কিন্তু আমরা এইভাবে কাটিং করে দিয়েছি। এরপর আমি সেলাই করে দেখাবো। প্রথমে দেখেন সামনের যে গলার পট্টির কাপড় আছে এই গলার পট্টির কাপড়ের সাইডে আমরা একটা ভাঁজ দিয়ে পুরো কাপড়টা আমরা সেলাই করে দিব। দেখেন পুরো কাপড়টা এখানে আমরা সেলাই করে দিয়েছি। এরপর পিছনের যে গলার পট্টির কাপড় এই কাপড়টাকেও একই সিস্টেমে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। দেখেন আমাদের যে কোনো একটা পার্ট নিয়ে সামনের পার্টটা এইভাবে রেখে আমাদের সামনের গলাটার অর্ধেক এইভাবে কাটিং করে দিতে হবে। দেখেন আমি অর্ধেক কাটিং করে দিয়েছি। এরপর সামনের গলাটার উপরে আমাদের এই পট্টির কাপড়টা রাখতে হবে। এইভাবে রাখার পর এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই সেলাইটা করতে হবে। দেখেন আমি সেলাইটা করে দিয়েছি। এরপর ভিতরে কিন্তু আমাদের এইভাবে কেটে কেটে দিতে হবে, তাহলে কিন্তু এটার ফিনিশিং খুব ভালোভাবে আসবে। দেখেন আমি কিন্তু এইভাবে কেটে কেটে দিয়েছি, আপনারাও এইভাবে কেটে কেটে দিবেন। এরপর ভাও দিকে আসার পর একেবারে কানি দিয়ে গলার পট্টির কাপড়ের উপরে আমাদের একটা সাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমি এটা উল্টো দিকে এনে ভালো করে আঙ্গুল দিয়ে ফিনিশিং করে নিলাম। আপনারা অবশ্যই এইভাবে ফিনিশিং করে নেবেন। এরপর আমাদের পিছনের গলাটা দেখেন পট্টির কাপড়টাকে আমরা দুই পাটে ভাঁজ করে দিব। দুই পাটে ভাঁজ করে দেওয়ার পর এটার মাপে আমাদের এই পিছনের গলার পট্টির কাপড় কাটিং করে নিতে হবে। দেখেন পিছনের গলাটা কাটিং করা হয়ে গেছে। আমাদের বাহু দিকে এই গলার পট্টির কাপড়টা এখানে বসায় দিতে হবে। এইভাবে বসায় দিয়ে মূলত এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন। দেখেন আমি সেলাই করে দিয়েছি। এরপর পট্টির যে কাপড় থাকবে এই কাপড়ের উপরে আমাদের একটা সাপ সেলাই বসাইতে হবে। দেখেন আমি এই পট্টির কাপড়ের উপরে একটা সাপ সেলাই দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করতে হবে সামনের গলাটা নিচে রাখতে হবে। এরপর একটা পাটের উপর একটা ফাট এইভাবে বসাই দিয়ে প্রথমে আমরা শোল্ডার দুইটা সেলাই করে দিব। দেখেন দোনো পাশের শোল্ডার এখান থেকে সেলাই করে দিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে দোনো পাশের শোল্ডার এখান থেকে সেলাই করে দিবেন। দেখেন সেলাই করে দিয়েছি। এরপর আমি উল্টোর দিকে আসার পর এই পট্টির যে কাপড় থাকবে এই কাপড়ের উপরে আমাদের একটা সাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন এই পট্টির কাপড়ের উপরে আমি একটা সাপ সেলাই বসাই দিলাম, যেটা আপনিও বসাই দিবেন। দেখেন আমি সুন্দর করে বসাই দিলাম। আপনারা কিন্তু এইভাবে বসাই দিবেন। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। দেখেন আমি দুটোটা গলা তৈরি করে নিয়েছি। এখানে যে আমাদের দুইটা হাতা আছে, একটা পাশের হাতায় কিন্তু জোড়া আছে। তো প্রথমে আমরা জোড়ার কাপড়টা উপরে বসাবো হাতাটার উপরে। এইভাবে বসাই দিয়ে একটা সেলাই করে দিব। এরপর ভাও দিকে এসে আমরা একটা সাপ সেলাই দিয়ে দিব। দেখেন আমরা একটা সাপ সেলাই দিয়ে দিলাম। আপনারাও এইভাবে সাপ সেলাই দিয়ে দিবেন। এরপর হাতাটার উপরে সমান মাঝখানে আমরা একটা টিকিন দিব। দেখেন হাতার মাথায় কাপড়টাকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা ভাঁজ করে এখান থেকে সেলাই করে দিব। দেখেন একটা ভাঁজ করে এখান থেকে সেলাই করে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ভাঁজ করে সেলাই করে দিবেন। দেখেন এরপর একেবারে কানি দিয়ে আমাদের একটা সাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন একেবারে কানি দিয়ে আমি একটা সাপ সেলাই বসাই দিলাম। আপনারা এইভাবে বসাই দিবেন। তো দুইটা হাতা দুই নিয়মে লাগায় দেখাবো। দেখেন প্রথমে একটা হাতা আমরা এইভাবে বডির উপরে আমরা হাতাটা এখানে বসায় দিলাম। এখানে বসায় দেওয়ানোর পর এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে দিব। দুইটা হাতা দুই নিয়মে দেখাবো। যেই নিয়মটা আপনার সহজ হয় আপনি ওই নিয়মে কাজ করবেন। দেখেন আমি সুন্দর করে প্রথমে একটা হাতাটা এই বডির উপরে এখান থেকে বসায় দিয়ে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে দিলাম। এরপর আমি এক পাশে হাতা লাগানোর পর এক পাশের সাইড আমি সেলাই করে দিব একদম উপর থেকে নিচের দিকে। তো এখানে আমাদের মাপের কোনো দরকার নাই, যেহেতু আমি একটা পুরাতন কামিজ দিয়ে মাপ অনুযায়ী কাটিং করেছি। এখানে আমাদের মাপের কোনো প্রয়োজন নাই। তো এখানে যে কালো দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা কিন্তু উঠে যাবে। তো আপনাদের জন্য আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এই কালো দাগটা দিয়ে দাগ দিলাম।
সাদা চক দিয়ে যদি দাগ দিই তাহলে কিন্তু দাগটা উঠবে না, এর জন্য। এরপর আমাদের এই পাশের সাইডও কিন্তু এখান থেকে সেলাই করে দিতে হবে। এই হাতাটা আমরা আলাদাভাবে লাগাবো। তো আমি বলেছি আপনাদেরকে দুইটা হাতা দুই নিয়মে লাগাবো, যেটা আপনাদের সহজ হয় আপনি ওইভাবে লাগাবেন। দেখেন আমি সুন্দর করে এই পাশে হাতাটা লাগাই দিয়েছি। এখন আমি আপনাদেরকে এই পাশে হাতাটা সহজেই লাগিয়ে দেখাবো। হাতার মাথায় আমাদের 5.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আমরা এখান থেকে একদম উপরের দিকে সুন্দর করে সেলাই করে দিব। দেখেন একটু ভালো করে দেখলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলেছি দুইটা হাতা দুই নিয়মে লাগায় দেখাবো। যেই নিয়মটা আপনার সহজ হয় আপনি এই নিয়মে ব্যবহার করবেন আজকের পর থেকে। দেখেন একটু ভালো করে দেখেন, আমি কিন্তু এই হাতাটার সাথে মাপ দিয়ে দিলাম। এবার গলার মধ্যে দিয়া আমি এখান থেকে হাতাটা নিব। দেখেন হাতাটা নেওয়ার পরে আমাদের হাতার যে জোড়াটা আছে এবং কামিজের সাইডের যে জোড়াটা আছে এই জোড়াটা একসাথ করব। এরপর এখানে যদি বাড়তি কাপড় থাকে এই বাড়তি কাপড়গুলো ভালো করে ঘুরিয়ে মানে দুইটা তিনটা প্যাচ দিয়ে এখানে লাগাই দিবেন। এরপর এখান থেকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন দুই নিয়মে দুইটা হাতা কিভাবে লাগাবেন। আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো একমাত্র তারাই এই জামাটি তৈরি করে নিতে পারবে। দেখেন কামিজের সাইডের ফাড়াগুলো কিভাবে তৈরি করবেন বা কামিজের সাইড ফাড়াগুলো কিভাবে সেলাই করবেন A to Z বুঝিয়ে দিব। দেখেন কামিজের সাইডের যে ভাঁজ এই ভাঁজ কিন্তু আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। 1.5 ইঞ্চি পরিমাণ রেখে আমরা কিন্তু পুরো সাইডগুলো সেলাই করে দিব। আর এই সাইডগুলো সেলাই করার সময় একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে। দেখেন আমি একদম উপরের দিকে চলে আসছি। উপরের দিকে আসার পর এখানে কিন্তু সেলাই করার সময় একটা ভ্যাগ স্টিক দিতে হবে, মানে ডাবল করে সেলাই করতে হবে। এরপর আবারও ভাঁজ করে একদম নিচের দিকে সেলাই করে চলে আসব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই কামিজের সাইডের যে ভাঁজ এই ভাঁজ কিভাবে দিবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এক মাথা থেকে সেলাই করে একদম এই মাথা দিয়ে আবার চলে আসবেন, কোনো জায়গায় বাদ দিবেন না, ঠিক আছে? দেখেন আমি সব সাইডে এবং কামিজের নিচে একই নিয়মে একই সিস্টেমে চওড়া রেখেছি, কোনো পাশে বাড়তি কম হবে না। এক ভাঁজ করে এক মিলে আমি সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখেন আমি খুব সুন্দর করে এই সাইডগুলো নিচে এবং পাশে সেলাই করে দিব। দেখেন আমি কিন্তু সেলাই করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে সহজেই কামিজের সাইডের যেই ভাঁজ আছে এই ভাঁজ সেলাই করবেন। আপনারা চাইলে ঘরে বসে আমার এই ভিডিওটি দেখার পর সহজেই কিন্তু কামিজটি তৈরি করে নিতে পারেন একদম সঠিক নিয়মে। দেখেন আমি কামিজের নিচে যে সাইডগুলো আছে যতটুকু চওড়া রাখার দরকার ততটুকু রেখে কিন্তু আমি এইভাবে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়ার পর একেবারে কানি দিয়ে আমাদের একটি চাপ সেলাই বসাই দিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, যেন আপনাদের এই সেলাইগুলো একেবারে কানি দিয়ে পড়ে বাঁকা তারা যাতে না হয়, এটা ভালো করে খেয়াল করতে হবে। ভালো করে খেয়াল করে আমাদের এই সেলাইগুলো করতে হবে। দেখেন আমি খুব সুন্দর করে ভালো করে একদম কানি দিয়ে সেলাই করে দিয়েছি। আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আপনাদের ভালোবাসা আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেলের একটি ভিডিও লিংক আমার এই ভিডিওর কমেন্টে দিয়েছি। কমেন্টে ক্লিক করে আপনারা আমার এই সেই ভিডিওটা দেখতে পারেন। দেখেন আমি সুন্দর করে পুরো সাইডগুলো সেলাই করে দিয়েছি। দেখেন আমাদের কামিজটা একদম কমপ্লিট। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না।